একটা স্বপ্ন দেখে যান, কিন্তু স্বপ্নের যে শুভ নববর্ষ। বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদেরকে প্রণাম, শ্রদ্ধা। আপনারা আপনাদের সঙ্গে মানে এটা অনেকটা দেজাভুর মতো হয় আর কি। গতবারই এই জায়গায় এসে, গতবার বোধ হয় ডিসেম্বর মাসের যে 12 ডিসেম্বর যে অ্যানিভার্সারি দিনটা হয়েছিল সেটা এখানে হয়েছিল, সেদিনও এসেছিলাম। আবার আমার কোনো অসুবিধা নেই, কোথাও এটা নিয়ে গেলেই হলো। তাহলে একটা কাজ করি, তোমার তোমার যাওয়ার কিছু প্রেফারেন্স আমরা একটু জানতে চাই। আমার আলাদা করে যাওয়ার কোনো প্রেফারেন্স নেই। আমি মূলত আমি কোথাও বিশেষ জানি। আমি বেশ কয়েকবার ইউএসএ গেছি, ইউএসএর অনেকগুলো শহরে গেছি আমেরিকাতে। আর আমি একবার একটি চলচ্চিত্রের শুটিং করতে বলটিক ইউরোপের একটা ছোট্ট দেশ এস্টোনিয়া বলে, যে গোটা দেশে 14 লাখ লোক থাকে, শুধু গড়িয়াতেই হয়তো 14 লাখ লোক থাকে। হ্যাঁ, সেরকম একটা দেশে মাস দেড়েক মতো ছিলাম। এছাড়া আমি ওই শুটিং করতেই ব্যাংকক, পাটায়া, থাইল্যান্ড, হুয়াহিন ওই সব জায়গায় গেছি পেশার কারণে। কিন্তু এর বাইরে আমি কোথাও যাইনি। কিন্তু গো এভরিওয়ার যে রেঞ্জ, যে সমস্ত স্বপ্নীল জায়গায় গো এভরিওয়ার নিয়ে যায়, নর্দার্ন লাইটস বা আন্টার্কটিকা, আইসল্যান্ড, ল্যাপল্যান্ড, এই সমস্ত জায়গায় কে না যেতে চায় বলুন। তো আপনাদের জানিয়ে রাখি, আপনাদের আশীর্বাদে বা আপনাদের চাপেও হতে পারে ইভেনচুয়ালি পাপানদা রাজি হয়েছেন আমাকে একটি ট্যুরে নিয়ে যাওয়ার জন্য। এবারে আমি কাদের সঙ্গে যাব, কারা কারা আমার সঙ্গে যাবেন, সেইটা পাপানদার উপরই দায়িত্ব থাক। কিন্তু আমরা যে যাচ্ছি খুব শীঘ্রই, এটা আজকে এই মঞ্চ থেকে নিশ্চিত বলা যেতে পারে। Well, take a moments একবার জোরে হাততালি হোক, জোরে হাততালির মাধ্যমে we are going to cut the cake। এবং আজকে পাপানদা রয়েছে, আজকে অনির্বাণদা রয়েছে আজকে, and we are going to have a fantastic moment here। আজকে গো এভরিওয়ার এর বৈশাখী আড্ডা সিজন 5 আজকে রয়েছে আপনাদের সঙ্গে। এই হাততালি কেন আপনারা? ও হাততালি। তোমার সাথে কি কোনো মেলবন্ধন পাওয়া যায়, মানে তোমার চিন্তা ভাবনার সাথে? সেটা মঞ্চ থেকেই বললাম যে গো এভরিওয়্যার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস মূলত মানুষজনদের বেড়াতে যাওয়ার যে স্বপ্ন সেটা পূরণ করার একটা জায়গা, একটা কোম্পানি। কিন্তু সম্বুদ্ধ ঘোষ এবং গো এভরিওয়্যারের পরিচালনায় যেভাবে বাংলা সংস্কৃতির আঙিনায় তারা নানা কাজ করেন, বিশেষ করে আমি বলবো বাংলা সঙ্গীত এবং বাংলা সিনেমাকে ধরে, একজন সংস্কৃতি কর্মী হিসেবে সেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আমি তাকে খুবই কৃতজ্ঞ থাকি তাদের কাছে। এদের যারা টার্গেট অডিয়েন্স, তাদের সাথে তুমি কিভাবে আর অন্য কিভাবে কানেক্ট করতে পারো আর কি? আমার কাজের মাধ্যমে আমি মূলত মানুষের সাথে কানেক্ট করি আমার কাজের মাধ্যমে, থিয়েটার, সিনেমা, গান। দাদা, কাজের কথা বললেই যখন আমরা দেখলাম যে একটা নববর্ষের আগেই একটা ঘোষণা হলো, দেশু সেখানে তোমাকে দেখতে চলেছি আমরা, কি বলবে সেটা? হ্যাঁ, আমি অনেক দিন পরে আবার এই দেবের যে পরিচালনা করছেন এই ছবি, সেই ছবিতে আমি একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকতে চলেছি। দেবের ছবি তো তুমি পরিচালনায় আসছে ছবিটা, কিন্তু ফেডারেশনের সঙ্গে কি এখনো কিন্তু গ্রিন সিগন্যাল হয়ে গেছে, সমস্ত সমস্যা কি মিটে গেছে? দেব একজন প্রযোজক এবং হেয়ার, মেকআপ এবং স্কিনের উপরে বিভিন্ন কোর্সেস। এবার স্বপ্ন করে নিন নিজের হাতের মুঠোয়। এসবিএম এ রয়েছে কলকাতার ভবানীপুরের হাজরা মোড়ে। পরিচালক হিসেবে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন তার ছবিতে অভিনয় করার জন্য। আমি তাকে হ্যাঁ বলেছি। আপাতত পুজোতে যেহেতু রিলিজ হওয়ার কথা এই ছবিটি, তো আগামী 1.5 মাসের মধ্যেই বা 1 মাসের মধ্যেই যত শুটিং শুরু হয়ে যাচ্ছে। এখানে যে এখানে বেড়াতে যাওয়ার কথা বলছে, একটা কথা তোমার ডেট পাওয়া নিয়ে সমস্যা হচ্ছে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে, তাহলে কি আমরা আশা করবো যে এই 1-2 মাসের মধ্যেই তোমার সমস্ত ডেট সেখানে তুমি চলে গেছে? আগে কাজ, তারপর বেড়াতে। এবারে কাজটাকে প্রায়োরিটাইজ করে তারপর যে সময়টুকু বাঁচবে তখন নিশ্চয়ই বেড়াতে। অনেকদিন পর অ্যাকশন লাইটের সামনে আবার শুনে আসছে, কতটা আনন্দিত? খুবই আনন্দিত। অনেকদিন পরে আমি চলচ্চিত্রে আবার অভিনয় করার সুযোগ পাচ্ছি, তার জন্য দেবকে খুব অনেক ধন্যবাদ। এবং আমার বাদবাকি সকলকেও ধন্যবাদ, ইন্ডাস্ট্রির সকলকেই আমি ধন্যবাদ জানাতে চাই। আর একটা কথা বলতে পারি যে চলচ্চিত্রে অনেকদিন পরে আবার অভিনয় করার সুযোগ পাচ্ছি, ঠিক কথা, কিন্তু গান বাজনা সব কিছু মিলিয়ে আমি যে দর্শকের প্রতি আমি কমিটেড, যে দর্শক আমাকে আমি বানিয়েছি, তাদেরকে আমি বিনোদন দেওয়ার চেষ্টা করে গেছি নিজের মতো করে, হুলিগানিজমের মাধ্যমে বা অন্যান্য বিষয়ে।
আর পরিচালনা পরিচালনা করার ইচ্ছে রয়েছে। কি গল্প নিয়ে পরিচালনা করব, কেমন ধরনের ছবি করব না ওয়েব সিরিজ করব নাকি শর্ট ফিল্ম করব, সেটা এখনও ঠিক নিশ্চিতভাবে নিজে ঠিক করে উঠতে পারিনি। ঠিক হলেই জানবো।